বাড়িতে সবাই মিলে আড্ডা দিতে দিতে যদি এরকম একটা ভুট্টা মাখা থাকে তাহলে তো গল্পটা আরোই জমে যাবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভুট্টার এই মাখার রেসিপিটি। এখানে আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি আর এগুলোকে একদম আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কচি ভুট্টা না, তাই এগুলোকে ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রথমে ভুট্টাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। ভুট্টাগুলোকে প্রথমে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর কিন্তু এগুলোকে প্রেসার কুকারের মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দেব। প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টাও খুব কম লাগে আর সেদ্ধটাও খুব ভালো করে হয়ে যায়। নিয়েছি, এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে আমি ভালো করে মাখাবো। আমি কিন্তু ভুট্টাটাকে একদম পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, এখানে আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তার মধ্যে আমি কয়েকটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি সেদ্ধ করে রাখা ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভুট্টাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবে আমরা ভাজতে থাকবো। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা এখানে এমনি নুনটাও দিতে পারেন, তবে বিট নুনটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আরও ভালো লাগে। ভুট্টাগুলো যখন দেখবেন ফুটতে থাকবে তখন বুঝবেন ভুট্টাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমার ভুট্টাগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। যদি এখানে কচি ভুট্টাটা থাকতো তাহলে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার হতো না। যেহেতু এই ভুট্টাটা একটুখানি শক্ত, তাই একটুখানি সেদ্ধ করে নিলেই বেশি ভালো লাগে। ভুট্টাগুলোকে এবার আমি একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাটাও দিতে পারেন, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, আমার মতো কার কার ভুট্টা খেতে ভালো লাগে বলুন তো? আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। ভুট্টাগুলো এখানে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো। যদি এখানে শসা দিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে আমি একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে এটা কিন্তু রেডি। আর গন্ধরাজ লেবুটা দেওয়ার কারণে কিন্তু টকটক ফ্লেভারটা আরও বেশ ভালো লাগবে। ভুট্টা মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গল্প করতে করতে এই ভুট্টা মাখাটা খাওয়া যাক। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।